হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসল ভাব। তোমাদের সকলকে এডুসল ভাবে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের 4 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের এখানে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো, যে নিচের প্রশ্নের উত্তরগুলি দাও। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল বার করতে বলেছে। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি আছে দেখো। এক থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো 2 3 2 যুক্ত 5 2 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7। কেন যুক্ত করলাম? কারণ যোগফল বলেছে, যোগ করলাম, তাহলে যোগ করলে কত হচ্ছে 17। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? আমাদের এখানে সঠিক উত্তর হবে বি। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 20,10,08কে 20,10,08কে সংখ্যায় লিখলে কত হবে? সংখ্যায় লিখলে কত হবে? তাহলে 20,10,08কে সংখ্যায় লিখলে হবে এই বিয়েরটা 20,10,08। ওকে, কারণ আমি আর এখানে দেখে না একবার, কারণ এই একক দশকে সাজিয়ে নেবে, না পারলে একক দশকে সাজিয়ে নেবে ভেঙে ভেঙে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। এবার 20 লক্ষ বলেছে, তাহলে ফার্স্টে 2 আর লক্ষের জায়গায় 0, 20 লক্ষ হয়ে গেল। এবার বলেছে 10,000, তাহলে একের পেছনে কত দিচ্ছি? 10,000 লিখবো, তাহলে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য দিলাম। এবার যেহেতু লাস্টে দেখো 8 বলেছে, সেজন্য লাস্টে 8 বসিয়ে দিলাম। তাহলে অপশনটা দেখবে বি এরটা মিলছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলেছে 3 ইন্টু 6 টু দি পাওয়ার 11 সমান সমান কত? 3 ইন্টু 6 টু দি পাওয়ার 11 সমান সমান কত বলেছে? এবার 3 ইন্টু 6 এর নিচে 11 আছে, তাহলে কত আছে? 318। উপরে এটার মানে কি? এটা মানে হচ্ছে উপরে গুণ, এটা মানে উপরে গুণ, দাগের নিচে কিছু নেই মানে হচ্ছে এটা নিচে কিছু নেই মানে দাগের নিচে 1 আছে। তাহলে 3 6 18, উপরে 18 আর 11 1 11। এইটাই হচ্ছে এটার উত্তর। ওকে ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 5.6 কিমি ইজ ইকুয়াল টু কত মিটার? 5.6 কিমি সমান সমান কত মিটার? আচ্ছা, তাহলে তোমরা একটু দেখো, যে আগে দেখো 5.6 কিমি সমান সমান কত মিটার বার করতে বলেছিল। এবার 5 কিমি মানে কি? 5 কিলোমিটার, মানে এখানে একটু ইংরেজিতে লেখা আছে 5 কিলোমিটার মানে কি? 5 কিলোমিটার মানে হচ্ছে 5,000 মিটার, কারণ 1 কিলোমিটার সমান সমান যদি 1,000 মিটার হয়, তাহলে 5 কিলোমিটার সমান সমান 5,000 মিটার হবে। আর 0.6 কিলোমিটার মানে কত বলো তো? 0.6 কিলোমিটার হচ্ছে মানে 600 মিটার। তুমি 6টাকে যদি পয়েন্টের এপাশে নিয়ে যাও, তাহলে কত হবে? 6 কিলোমিটার। তাহলে 6 কিলোমিটার হয়ে গেলে এখানে কত হবে? 6,000 মিটার। যেহেতু 0.6 আছে, 0.6 0.6 মানে হচ্ছে দেখো, তুমি এটা লিখতেই পারো। দেখো এখানে দেখো 0.6, তো 6 কিলোমিটার আছে, তুমি এখানে 6,000 করলে। ওকে, 6,000 মিটার লিখলাম। এইবার 6,000 মিটার, যেহেতু পয়েন্ট আগে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের জন্য কি হলো বলতো? ক ক ঘর আগে পয়েন্ট আছে? 1 ঘর আগে পয়েন্ট আছে, তার জন্য কি হলো বলতো? নিচে একটা 10 হয়ে গেল। এই পয়েন্টের জন্য নিচে একটা 10 হয়ে গেল। যখনই 10 হয়ে গেল, তখন এই শূন্য আর এই শূন্য কেটে গেল, তাহলে বাকি কি পড়ে রয়েছে? 600 মিটার পড়ে রয়েছে। তাহলে 0.6 কিলোমিটার সমান সমান হচ্ছে 600 মিটার হলো। এবার বলে যে এত সমান সমান কত মিটার? ব্যাস, 5,000 মিটার আর 600 মিটার যোগ করলে কত হবে? 5,600 মিটার। তাহলে 5.6 কিলোমিটার সমান সমান হচ্ছে 5,600 মিটার। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 4,557 এর 100 এর গুণিতকের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা লিখতে বলেছে। পূর্ণ সংখ্যা 100 এর নিকটতম পূর্ণ সংখ্যা লিখতে বলেছে। দেখো 457 এর 100, এই অঙ্কগুলোকে দেখবা তোমাদের এককের ঘরের সঙ্গে 5 কম থাকলেই শূন্য, এরকম একটা নিয়ম লেখা রয়েছে বইয়ের মধ্যে। আমি একটা ছোট ট্রিক বলে দিচ্ছি কি করে লিখবে, যেগুলো যেহেতু শর্ট প্রশ্ন না, এগুলো নিয়ে বেশি হেডেক নেবে না। দেখো 457 এর 100 এর গুণিতক, যদি 100 এর গুণিতক বলে, তাহলে 457 এর 100, 100 ঘরে কি আছে? 400, মানে 457 থেকে 100 100 মেলাবে। 457 থেকে এদিকে হচ্ছে 400, 457 এদিকে পরে হচ্ছে 500। এগুলো সব 100 এর গুণিতক। দেখো 4 100 400, 5 100 500 হলো। এবার 457 অঙ্কের মধ্যে শুধু বলেছে 457, সেই জন্য 457টা মিডলে লিখবে। এক পাশে লিখবে 500 আর এক পাশে লিখবে 400। এবার দেখবে কোনটা কাছে, 457 থেকে 500 কাছে, না 457 থেকে 400 কাছে, কোনটা কাছে হচ্ছে? নিশ্চয়ই 500টা কাছে হচ্ছে। তাহলে উত্তর হবে কি না, এতই 457 এর 100 এর নিকটতম গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 500। যেটা সব থেকে কাছে হবে সেটাই হবে তার নিকটতম পূর্ণ সংখ্যা মালা।
ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে কথায় লিখতে বলেছে, কি বলেছে দেখো, কথায় আছে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। কি আছে না 12,38,765, এটাই লিখতে হবে। কি আছে কথা লিখতে হবে 12,38,765, 765। ওকে, আচ্ছা তারপরটা কি বলেছে দেখো, বলেছে প্রশ্নটা যে সি এর হিন্দু আরব সংখ্যায় লিখতে বলছে। সি এর হিন্দু আরব সংখ্যা, তাহলে সি এর হিন্দু আরব সংখ্যা কি হচ্ছে দেখো, তাহলে সি এর হিন্দু আরব সংখ্যা হচ্ছে কত, সি এর হিন্দু আরব সংখ্যা হচ্ছে 100। নেক্সট কি বলেছে দেখো, যে এক্স প্লাস 21 রাশিমালাটি ধ্রুবক বার করতে বলেছে। এক্স প্লাস 21 রাশিমালাটি তোমাকে ধ্রুবক লিখতে বলেছে। তাহলে আমরা এটা ধ্রুবক লিখবো, তাই তো? আচ্ছা তার আগে একটা অঙ্ক মিস হয়ে গেছে মনে হচ্ছে। দেখো যে 7 অঙ্কটা 0.6 ইন্টু 0.5 সমান সমান কত, এটা করতে বলেছে। তাহলে 0.6 আর 0.5 মানে কত বলো তো, 1 ঘর 11 দশমিক মানে হচ্ছে সবসময় 1 ঘর 11 দশমিক থাকলে নিচে হবে 10, দশমিকটা তুলে দিয়ে নিচে লিখবে 10, দশমিক তুলে দিয়ে নিচে লিখলাম 10। এবার কাটাকাটি করব বা গুণ করবে, তারপর 5 6 কত হচ্ছে 30, আর 10 10 কত হচ্ছে 100, নিচে 100 লিখলাম, 30 লিখলাম, এই একটা শূন্য আর একটা শূন্য কেটে গেল, তাহলে 3/10 পড়ে নিল, 3/10 লিখলাম। এবার 3/10 মানে কি দেখো 0.6 থেকে যদি নিচে 10 লিখতে পারি নিচে, তাহলে আমরা 0.3/10 থেকে আমরা 0.3ও লিখতে পারবো, মানে এই লাইনটা থেকে এই লাইনটা নিশ্চয়ই আবার আনতে পারবো। সেটাই করেছি, এই 3/10কে যেহেতু শূন্য আছে একটাই, তাহলে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। যদি 100 থাকতো তাহলে 2 ঘর আগে দশমিক বসতো। বুঝতে পেরেছো? আচ্ছা কি বলেছে দেখো, যে এক্স প্লাস 21 ধ্রুবক রাশিমালাটা বার করতে বলেছে। চলো, এক্স প্লাস 21 ধ্রুবক, ধ্রুবক কি এক্স প্লাস 21 ধ্রুবক হচ্ছে 21। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, যে ত্রিভুজের একটি ত্রিভুজের দুটি কোণ, একটা 40 বলেছে, একটা 35 বলেছে। এবার অপর কোণটি 180, 90 আর 150, 105 ডিগ্রি আর 120 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজের দুটো কোণের মান তোমাকে বলে দিয়েছে। দেখো এ একটা কোণ জানি আর এ একটা কোণ জানি ত্রিভুজের, ঠিক আছে? তোমাকে এই কোণটা বার করতে হবে। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এবার 3টে কোণের সমষ্টি, তাহলে এক্স ডিগ্রি, 40 ডিগ্রি আর 35 ডিগ্রি। এক্স আমি ধরে নিয়েছি, যেটা আমি জানি না সেটাকে আমি এক্স ধরে নিয়েছি। তাহলে এক্স প্লাস 40 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ 3টে কোণের সমষ্টি কত হচ্ছে 180, সেই জন্য 180 সমান সমান লিখলাম। এইবার তাহলে ব্যাপারটাকে এরকম ভাবে পাবো, ধরো 5টা লজেন, ধরো টোটাল আছে 50টা লজেন, ঠিক আছে? এবার 50টা লজেনের মধ্যে তুমি জানো কারো কাছে 30টা লজেন আছে, কারো কাছে 15টা লজেন আছে। তাহলে বাকি কি করে বার করবো? নিশ্চয়ই 15-র সাথে 30 যোগ করলে কত হবে? 45। এবার 45-এর থেকে তাহলে মোটের থেকে 45টা বাদ দিয়ে দিলেই সেটা হবে। ঠিক তেমনভাবেই এখানকার 50 মানে হচ্ছে এখানে 180। এবার 180-র মধ্যে আমি 30 জানি আর 15 জানি, এখানে 30 হচ্ছে 35 আর 15 হচ্ছে ধরো 40 জানি। এবার তাহলে মোট এটার থেকে এই দুটোকে যোগ করে বাদ দিয়ে দিচ্ছি, এটাকে সমান সমানের এপাশে লিখলে দেখবে বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্স ডিগ্রি প্লাস 75 ডিগ্রি সমান সমান 180। তাহলে 75 ডিগ্রি 180 থেকে মাইনাস হলে কত হবে? এক্স ডিগ্রি মানে হচ্ছে 105 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে ত্রিভুজের কি করে মান বার করতে হয়। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, যে নিচের প্রশ্নের উত্তরগুলি দাও। এটাকে কথা লিখতে বলেছে 40,000 প্লাস 50 প্লাস 5/100 প্লাস 1/1000 অথবা 4p গ্রেটার দেন নট ইকুয়াল টু 9 বলেছে। নট গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে 9 বলেছে। তাহলে দেখো এটাকে কি করছি, আমি কথায় লিখছি। তাহলে সবার প্রথমে ভেঙে নিচ্ছি। তাহলে সবার প্রথমে ভাঙলে কত হবে দেখো, 4000, প্রথমে 4 লিখলাম, প্রথমে 4 লিখেছি মানে 4000 লিখলাম। তারপরে দেখো 50 ছিল 50 লিখেছি। এবার এটা মানে কি, এটা মানে হচ্ছে 2 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর আগে দশমিক করলাম। আর এটা মানে কি
1 2 3 3 ঘটাকা দশমিক 1 2 3 3 ঘটাকা দশমিক, 3টে শূন্য মানে 3 ঘটাকা দশমিক হলো। এবার এগুলোকে যোগ করব, ব্যাস পরপর সাজিয়ে দিলাম দশমিকের নিয়মে যেরকম ভাবে যোগ করতে হয়। দেখো 4000-এর পেছনে দশমিক ছিল না, দশমিক দিয়ে দুটো শূন্য নিলাম, কারণ দেখো এখানে 0.50 লিখলাম, এই যে 0.05 আছে তার জন্য আবার একটা শূন্য নিলাম এখানে। আবার 001 যেহেতু 3 ঘর 3 ঘর করে রয়েছে, 3 ঘরে বসালাম, 0 0 0 লিখলাম, 0 0 0 লিখলাম, 0 লিখলাম, কারণ পয়েন্টের পরে শূন্যের দাম নেই বলে লিখে দিতে পারি, এখানেও শূন্য লিখে দিতে পারি, এখানে একটা শূন্য এক্সট্রা বসালাম, আর ব্যাস নন ছিল, উপর থেকে যোগ করলে 1 5 0 দশমিকের জন্য দশমিক 0 5 0 4 বোঝা গেল। এটাই হচ্ছে, এটা হলো। এবার কি করছি, কথায় প্রকাশ করছি, কথায় প্রকাশ করলে কথা হবে 4050.501, 4050.051। আচ্ছা, এটাকে লিখতে বলেছে পি এর 4 গুণ, মানে পি এর সাথে কি কি আকারে আছে, গুণাকারে আছে 4টা, তাহলে পি এর 4 গুণের থেকে 9 বড় নয়, মানে এই 9-এর মানটা এর থেকে এটার থেকে বড় নয়, 9 বড় নয়, 9টা হচ্ছে ছোট, বুঝতে পেরেছো কি করে লিখতে হচ্ছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে হিন্দু আরব সংখ্যায় 46কে রোমান সংখ্যায় লেখো, অথবা 2/3-এর সঙ্গে 2 যোগ করলে কত পাবে। আচ্ছা দেখো, হিন্দু আরব সংখ্যায় 46কে রোমান সংখ্যায় লিখলে হবে কত, 46, 40 যোগ 6, এবার 40 মানে কি, 40 মানে এক্সেল, আর 6 মানে কি ভিআই, ব্যাস হয়ে গেল 46, তাই তো। এটা আমি জাস্ট পাশে এটা ভেঙে লিখেছি, এটাকে লিখতে হবে না, তোমরা এটা লিখলেই চলবে। ওকে, এক্সেলটা কি করে হচ্ছে, এল মানে হচ্ছে 50, এক্স মানে হচ্ছে 10, রোমান সংখ্যা কি হয়, বিয়োগ হয়, উল্টোটা বিয়োগ হয়, মানে 40 বার করতে হলে 50 থেকে 10 বাদ দিতে হবে, সেটাই করলাম, 50 থেকে 10 বাদ, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিক বাদ যায় রোমান সংখ্যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 2 এর 3-এর সঙ্গে কত যোগ করলে 2 পাবো। আচ্ছা দেখো, ধরি 2 এর 3-এর সঙ্গে এক্স যোগ করি, ধরি 2 এর 3-এর সঙ্গে আমি কত যোগ করছি, এক্স যোগ করছি। এবার 2 এর 3 প্লাস এক্স সমান সমান হচ্ছে 0, আমরা যেটা জানি না সেটাকে আমরা এক্স ধরে নিলাম, তাহলে 2 এর 3-এর সাথে আমি এক্স যোগ করলাম, তাহলে কত হচ্ছে, যোগ করলে কত বেরোবে, 2 বেরোবে, তাহলে এক্সটা এ পাশে রাখলাম, যখন 2টা এ পাশে ছিল বসে গেল, আর এইটা 2/3-টার আগে কিছু ছিল মানে প্লাস ছিল, সমান সমানের পাশে গিয়ে কি গেল, মাইনাস হয়ে গেল। এবার কিচ্ছু না, লসাগু করবো, এবার লসাগু মানে কি, এটার কিছু নেই, মানে এটা নিচে 1, তাহলে 1 আর 3-এর লসাগু করলে 3, এখানে 1-এর জন্য 3 1 কে 3, এবার সেই 3টের সাথে 2 গুণ হচ্ছে, লসাগু কেমন ভাবে হয় জানো, এই 2 বিয়োগ 2/3 আছে তো, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, এইবার কি হলো, লসাগু করলাম 3 1 কে 3, এবার যখন এইখানে মানটা লিখবো, তখন এটা গুণ করলে কত হচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 1 কে 3, তাহলে 3-এর সাথে এই 2টা গুণ হবে, এই 2 গুণ 3, মাইনাস ছিল মাইনাস, মাইনাস বসে গেল, 3-এর সাথে 3 ভাগ করলে কত হচ্ছে, 3 1 কে 3 1, তাহলে ওই 1-এর সাথে এটা দিয়ে কত যাচ্ছে, 1 গুণ যাচ্ছে, এবার ওই 2-এর সাথে কি যাবে, 1 গুণ যাবে, 2-এর সাথে 1 গুণ যাবে, তাহলে 3 2 6, 2 1 কে 2 হলো, তাহলে 6 থেকে 4 গেলে, 6 থেকে 2 গেলে 4, আর নিচে 3 পড়ে রাখলো। এবার 4/3 মানে কি, ভাগ করলে 3 1 কে 3, 1 পূর্ণ 1/3, তাহলে এক্স এর মান হচ্ছে 1 পূর্ণ 1/3, তাহলে 2/3-এর সঙ্গে 4/3 যোগ করলে কত হবে, 2 পাবে, 4/3 বা 1 পূর্ণ 1/3 এটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে 9.5 পাবো। আচ্ছা দেখো কি বলেছে, যে প্রথমে বলেছে এত থেকে এতকে বিয়োগ করেছি, ফার্স্টে বিয়োগ করলাম, 10-এর থেকে 7 গেলে 3, 4-এর একে 5, 5-এ 5-এ বিয়োগ করলে 0, 11 থেকে 6 গেলে 5, দশমিক বসিয়ে দিলাম, 4 থেকে এটা 2-এর একে 3 হয়ে গেল, 4 থেকে 3 গেলে 1, ওকে 1.503 বিয়োগ ফল বেরোলো। এবার এই বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে 9.5 হবে, ঠিক আগের অঙ্কের মতন, বিয়োগ এটার সঙ্গে কত যোগ করলে 2 হচ্ছে, ঠিক এই দশমিকের এই পয়েন্টের সাথে কত যোগ করলে 9.5 হচ্ছে, তেমনই তাহলে 9.5 সমান সমানের পাশে পাঠিয়ে দিলাম এটাকে, হলো। এবার 9.5 আছে, 9.5, এবার দেখো এখানে দশমিকের পর কটা সংখ্যা আছে, 1 2 তিনটে সংখ্যা আছে, তাহলে 5 বসে গেল, 3 0 3 বসে গেল, এবার দেখো পয়েন্টের পরে একটা সংখ্যা মিলছে, বাকি কিছু নেই, মানে এগুলোতে আমি 0 0 বসিয়ে নিলাম, বড়টার মধ্যে 0 0 বসিয়ে নিলাম, কারণ বড়টা 0 দশমিকের পরে দাম হয় না, তাহলে 10-এর থেকে 3 গেলে 7, এটা হয়ে যাবে 10 আর 1 11, 10-এর থেকে 1 বাদ দিলে 9, 5 আর 1 হচ্ছে 6, 15 থেকে 6 গেলে 9, 7 আর 8, 1 1 2, 9 থেকে 2 গেলে হচ্ছে 7,
তাহলে 7.997, তাহলে এক্স এর মান হচ্ছে 7.997, যোগ করলে 9.5 পাবো। বুঝতে পেরেছো কি করে অঙ্কটা হচ্ছে? ফার্স্টে বিয়োগ করবে, এবার তার সাথে কত যোগ করতে হবে সেটা বার করতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 2,34,567 সঙ্গে কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 335 দ্বারা বিভাজ্য যাবে। দেখো কি করছি, অঙ্কটাকে ভাগ করছি। ওকে, চলো আগে ভাগ করলাম, তাহলে ভাগ করছি, কত কত যোগ করতে হবে, এটা পূর্ণ সংখ্যাটা ভাগ যাবে। তাহলে 835কে ভাগ করলাম 2 দিয়ে, করলে কত হচ্ছে 1670, 1670 হলো। এবার 1670 ভাগ করার পরে 835কে 8 দিয়ে দেবা, তাহলে কত হবে 6680। এবার ওপর থেকে 6 বসে গেল, 15 থেকে 8 গেলে 7, আর উপরে 7 ছিল 7টা বসে গেল, তাহলে 7667। তাহলে প্রশ্ন বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বিভাজ্য হবে, তাহলে ঠিক 835 থেকে 767 বিয়োগ করলে কত হচ্ছে ভাগশেষে 38। তাহলে এত এর সঙ্গে 68 যোগ করলে 835 দ্বারা বিভাজ্য যাবে, কিচ্ছু না। কি করে বিভাজ্যটা বেরোলো বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে রাজিয়ার কাছে 36টি কুল আছে, তার মোট তার সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে, সে কতগুলো কুল আমাকে দেবে বলেছে। তাহলে দেখো কি বলেছে, রাজার কাছে মোট কত কুল আছে, 36টা কুল আছে, সে তার কুলের কাছ থেকে, অর্থাৎ 36টা কুলের মধ্যে 2/3 অংশ আমাকে দিয়ে দেবে। তাহলে 36টা কুলের 2/3 অংশ কটা হচ্ছে 36 ইন্টু 2/3, 3 দিয়ে কাটা 3, 3 12 36, তাহলে 12 দুগুণে কত 24টি, তাহলে আমায় সে কটা কুল দেবে, সে আমায় 24টি কুল দেবে, তাই তো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তোমাকে কি করতে হবে, তোমাকে সরল করতে বলেছে। দেখো 76 - 4 বিয়োগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 19 বিয়োগ 48 বিয়োগ 57 বিয়োগ 17 মাথার উপরে বার ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? এগুলো কিন্তু ভুল করবে না, একটুখানি ভুল করলে ব্যাস পুরো অঙ্কটা কিচ্ছু মিলবে না, পুরো অঙ্কটা কিচ্ছু মিলবে না যদি একটুখানি ভুল করে ফেলেছো। দেখো সবার প্রথমে কি করবে, দেখো বদমাস BODMAS, তাহলে সবার প্রথমে কিন্তু ভি ভি মানে হচ্ছে বার, ফার্স্টে বারের কাজ হবে। 57 থেকে 17 গেলে কত হচ্ছে 40 হলো, যা আছে তেমন ঠিক রেখে দেবে, কিচ্ছু পাল্টাবে না। 40 হলো। এইবার 40-এর থেকে 8 গেলে কত হবে, 48-এর থেকে 40 গেলে কত হবে 8, 8 হলো। এবার ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল, ব্র্যাকেটের কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল, উঠে যাওয়ার পর 19-এর থেকে 8 গেলে কত হচ্ছে, 19-এর থেকে 8 গেলে হচ্ছে 11, 11 হলো। এবার সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, তাহলে 6 থেকে 11, 6 আর 11 কত হচ্ছে, 6 আর 11 হচ্ছে 17। এবার থার্ড ব্র্যাকেট উঠে গেল, 76 - 4 বিয়োগ 17, তাহলে তাহলে 76 থেকে 4 বাদ দিলে হচ্ছে 72, 72 থেকে 17 বাদ দিলে হচ্ছে 55। বুঝতে পেরেছো কি করে অঙ্কটা হচ্ছে? একটুখানি ভুল করলে অঙ্কটা পুরো ভুল হয়ে যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছিল, যে 1 মাইনাস হাফ ভাগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 মাইনাস হাফ ব্র্যাকেটের মধ্যে হাফ মাইনাস 1/3 মাইনাস 1/6, এটার মান বার করতে বলেছে। দেখো কি করবে, যেমন আছে তেমন লিখলাম। তাহলে সবার প্রথমে বারের কাজ করলাম। বারের কাজ করার পরে এটা কি হবে, লসাগু হবে। তাহলে 3 আর 6 লসাগু কত 6, তাহলে 3 দুগুণে 6, 6 দিয়ে 6 একে 6 বলে 1 একে 1 বসে গেল। তারপর 2 এর থেকে 1 গেলে 1/6 হলো, এটা হলো। এবার কি করছি আমরা, এই 2/2 মাইনাস 1/2 কে রেখে দিলাম। এবার 6 আর 2 যেহেতু হয়েছে, এবার 6 আর 2 এর লসাগু হচ্ছে 6, 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1 হলো। তারপরে কি হচ্ছে, তারপরে 2 মাইনাস হাফ, এই ব্র্যাকেটটা ঘুরে যাবে, উপরে কি হয়ে যাবে, এই ব্র্যাকেটটা ঘুরে যাবে না, সরি এটা গুণাকারে আছে, এটা ব্র্যাকেট ঘুরবে না, গুণাকারে আছে। তাহলে 3 এর থেকে 2 গেলে হচ্ছে, 3 এর থেকে 1 গেলে 2, আর নিচে 6 ছিল বসে গেল 2 আর 2, এই 2 আর এখানে বিয়োগ করলে 2, 2 2 কেটে যাবে। তাহলে 2 বিয়োগ 1/6, তাহলে 2 বিয়োগ 1/6। এবার এটাকে লসাগু করবে, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, এটা লসাগু করলে 6, 6 দিয়ে 6 দুগুণে 12, 6 দিয়ে 1, 6 একে 6, ঠিক আছে? এবার এটা হলো, তাহলে 11/6 হলো। এবার কি করবে, এবার ঘুরাবে, এইবার ভাগ আছে এবার ঘুরাবে। তাহলে 1 বিয়োগ 1/2 যেরকম ছিল বসালাম, ভাগটা কি হবে গুণ, ওপরে হয়ে যাবে 6, নিচে হয়ে যাবে 11। তাহলে কাটাকাটি করবো, 2 দিয়ে 3 কে কাটলে হচ্ছে 3 6, 3 দুগুণে হচ্ছে 6, 3 দুগুণে হচ্ছে 6, 2 দিয়ে কাটলে হচ্ছে 3 হবে, 6 কে কাটলে হবে 3, 6 কে কাটলে হবে 3, তাহলে 3/11 ঘোরাবে, তাহলে 11 কে 11, তাহলে হচ্ছে 3,
তাহলে 8, 11 থেকে 3 গেলে 8, 8/13। বুঝতে পেরেছ কি করে হচ্ছে অঙ্কটা? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি মিষ্টির দোকানের বাক্স থেকে 4/7 অংশ খেয়ে ফেলা হয়েছে এবং বাকিটা 6টা আলাদা কাগজে ভাগ করে রাখা আছে। হিসাব করো প্রতি বাক্সে কতটা করে মিষ্টি আছে। আচ্ছা, দেখো কি বলেছে, ধরি বাক্সের মোট পরিমাণের অংশ কত? 1 অংশ। এবার 4/7 অংশ থেকে মিষ্টি খেয়ে নিলে কত পড়ে থাকবে? তাহলে 1-এর থেকে বাদ দিতে হবে। তাহলে 1-এর থেকে 4/7কে বাদ দিলে দেখবে 3-7 অংশ পড়ে রয়েছে। নিটাকে লসাগু করবে, তাহলে দেখবে 7 হবে নিচে, ওপরে কিছু নেই, মানে 7-1-কে 7, 4-1-কে 7-এরটা মিলে আছে, তাহলে হচ্ছে 4 অংশ হলো। এখন যদি 3-7 অংশ 6 ভাগে ভাগ করা হয়, তবে বাক্সের মোট মিষ্টি থাকবে কত? 3/7 ভাগ 6, তাহলে 3/7 গুণ 1/6, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল, তাহলে 7 দুগুণে 14, তাহলে 1/14 অংশ প্রতি বাক্সে মিষ্টি দেওয়া আছে। 1/14 অংশ করে প্রতি বাক্সে মিষ্টি দেওয়া আছে। বুঝতে পেরেছ কি করে অঙ্কটা হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে রুমাল তৈরি করতে 30.6 মিটার কাপড় কেনা হলো। 10টি রুমাল তৈরি করতে 1.7 মিটার কাপড়ের প্রয়োজন। হিসাব করো যে 30.6 মিটার কাপড় তৈরি করতে কতগুলো রুমালের প্রয়োজন হবে। তাহলে দেখো 1.17 রুমালের সংখ্যা কত বলেছে? 10। 30.6 মিটার দৈর্ঘ্য কাপড় দিয়ে কতগুলো রুমাল তৈরি করা যাবে? তাহলে এতগুলো কাপড় দিয়ে 10টা রুমাল তৈরি হচ্ছে। তাহলে একটা জামা কাপড় দিয়ে 10/7 মানে আরো কম রুমাল তৈরি হবে, তাই ভাগ করলাম, তাহলে 10 ভাগ 10.7 হলো। এবার 30.6 মিটার, এত মিটার কাপড় দিয়ে কতগুলো রুমাল তৈরি করব? তাহলে বেশি নিশ্চয় তৈরি করবো, তাহলে 10 বাই হচ্ছে 1.7 ইন্টু 3.6, তাহলে দশমিক আর দশমিক চলে গেল, 17 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 18, তাহলে হচ্ছে 18 × 10 180, তাহলে কতগুলো 30.6 মিটার কাপড় দিয়ে কটা রুমাল তৈরি করা যাবে? 180টি রুমাল তৈরি করা যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 4 কিগ্রা ডাল এর দাম 40.2.25 টাকা হলে 8.5 কিগ্রা ডাল কিনতে কত টাকা প্রয়োজন? আচ্ছা, দেখো প্রথমে কি করবে, ঐকিক নিয়মের মতন করে সবার প্রথমে কি করবে, যে 4 কিগ্রা ডাল এটাকে কিসে গ্রামে কনভার্ট করলাম, এর দাম কত? 4,402.25 টাকা। এবার 8.500 মানে 500 গ্রামের দাম কত? দেখো তুমি এখান থেকেও বার করতে বলো হিসাবে। তুমি যদি দেখো এখানে 8,500 বলেছে, তার মানে এখানে কত আছে? এখানে 4,000 আছে। এবার 4,000-কে যদি তুমি আবার ডবল করো, তাহলে তো 8,000 হয়ে যাবে। এবার তাহলে এটাকে ডবল করা মানে কি? এটাকেও ডবল করা। তাহলে দেখো 8,000 0 4 25, তো তাহলে 25 25 50 1 হবে। এখানে 2 এর একে 2 2 4 একে 5 হবে। তাহলে কত হচ্ছে বলো তো? তাহলে 8.5 অত হলো। এইবার 500 গ্রাম, তাহলে 1 গ্রামের দাম যদি 40.25 হয়, তাহলে 1 গ্রাম 1 গ্রামের দাম কত হবে? তাহলে 1 গ্রামের দাম হবে কম, তাই তো? দেখো 4,000 গ্রাম ডাল দিতে খরচ হয় 402.25 টাকা। এবারে 1 কিগ্রা ডাল কিনতে দাম হয় কত? 402.25 বাই 4,000 হলো কম। এবার 850-এ কি হবে? বেশি হবে। তাহলে 850টা উপরে গুণ। তাহলে কি করছি? তাহলে আমি এইখানে কাটাকাটি করবে, এই জায়গাটা কাটাকাটি করার পর দেখতে পাবে যে 4,002 এত। দেখো কি করে কাটাকাটিটা হচ্ছে, এখানে আমি দশমিকটা তুলে দিচ্ছি, বুঝলা? এখানে দশমিকটা তুলে দিলেই নিচে কত হয়ে যাবে বলো তো? নিচে হয়ে যাবে 100। এবার এইটাকে যখন কাটবে, তখন এটা আসবে 8 দিয়ে, আর এটা যাবে 17 দিয়ে। ঠিক আছে? তাহলে 17, 8 এত আর 100। এবার গুণ করবে, গুণ করার পর নিচে 8 100 800 হবে, ভাগ করবে, ভাগ করে দেখবে 854.78 854.781। তাহলে 8.5 কিগ্রা ডাল কিনতে প্রয়োজন হচ্ছে 854.8781 টাকা। আচ্ছা, বুঝতে পেরেছ কি করে অঙ্কটা হচ্ছে? কিচ্ছু না, ঐকিক নিয়মের মতন পুরো। ওকে, আচ্ছা, তাহলে তোমাদের আজকে অঙ্ক এখানে শেষ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।